নমস্কার বন্ধুরা, রিতার রোজ নাম চায় একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শীতের সকালটা সত্যিই খুবই কষ্টদায়ক যাদের আর কি ঠান্ডার ধাত আছে তাদের পক্ষে। তো আমারও ভীষণ সমস্যা হয় শীতের দিনে, একটু দেরি করে ঘুম থেকে এই জন্য উঠছি। ঘুম থেকে উঠি অনেকক্ষণই, কিন্তু কম্বল ছেড়ে উঠতে সাহস পাই না, কারণ যদি ঠান্ডাটা লেগে যায়। তো এই জন্যে একটু দেরি করে উঠছি এই কটা দিন হলো। আর এই যে বুধবার থেকে আবার মেয়েদের স্কুল ছুটি মানে শেষ হয়ে যাবে, বৃহস্পতিবারে ওদের স্কুল খুলে যাবে। তো আমার কিন্তু তখন আবার প্রচুর কষ্ট হবে, ওই ঠান্ডার মধ্যে উঠতে সত্যি ভীষণ কষ্ট হয়। আর ঠান্ডা একবার লাগলে কিছুতেই মানে সারতে চাইছে না। এই আগে না আমার এই সমস্যাটা ছিল না। আগে আমার ডাস্টে অ্যালার্জি ছিল, কিন্তু এখন দেখছি ডাস্টে অ্যালার্জিটা আমার এটা সেরে গেছে, কিন্তু আমার কিন্তু ঠান্ডায় অ্যালার্জিটা কিন্তু শুরু হয়েছে। তো এই কয়েক বছর হলো এই সমস্যাটা হচ্ছে, জানি না কেন এটা হলো। তো এই একটু দেরি করেই সব কাজকর্ম করছি। তো রান্নাঘরটাকে গুছিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ঘরের কাজগুলো করছি। ড্রয়িং রুমে চলে এসেছি। এখানে এই যে পেপার টেপারগুলো মেয়েরা ছিঁড়ে এগুলো এলোমেলো করে রেখেছে, তো সেগুলোকেই রাখছি। এই পেপারগুলো আমার এখনও পড়া হয়নি, তো ওই জন্য এটা পড়বো বলে আমি একটু ওখানে সামনে রেখে দিলাম, যে এটাকে আর এখন স্টোর করবো না, আগে পড়বো। লেখাটা কমপ্লিট হবে পড়া, তারপর কিন্তু আমি এটাকে আবার ডাই করে রেখে দেবো আর কি, ছাদে আমার ওখানে, ছাদের ওই যেখানে আমি রাখি সেইখানটায়। তো দেখো, রোদ্দুর কিন্তু প্রচুর। আর আমি ভাবছি যে কাজগুলো গুছিয়ে পারবো তো। শ্বশুরের এই যে বাৎসরিক অনুষ্ঠান চলে এসেছে, আর প্যান্ডেলে কিন্তু বাঁশ পড়ে গেছে। 1-2 দিনের মধ্যেই প্যান্ডেলটা কমপ্লিট করবে। আর আমাদের হচ্ছে শুক্রবারে হচ্ছে আমাদের কাজ, আর বুধবারে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো বৃহস্পতিবারটা তো খুব বেশি খেতে হবে। তো সেটাই ভাবছি যে আমার কাজকর্ম তো গুছিয়ে নিতে হবে, একেতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। এদিকে চায়ের জলটা দেখো বসিয়ে দিয়ে গেছিলাম, আর সেটা কিন্তু কমে গেছে বলে আমি আর একটু চা দিয়ে নিলাম। চাটা খেলে যদি একটু চনমনে ভাবটা আসে, এই আর কি। তো আমি তো ওই যে দেখো রুটি বানিয়ে দিয়েছি মেয়েদের, ওরা খেয়েও নিয়েছে। রুটি আর দুধ সকালবেলা আজকাল ওদের দিচ্ছি করতে। তো সকালবেলায় না উঠে ক্যামেরাটা অন করতে আর পারিনি, শরীরটা ওই যে বললাম না ভালো লাগে না। ঘুম থেকে উঠতে প্রচুর কষ্ট হয়, কেন যে হয় বুঝতে পারি না। আগে কিন্তু গরমের দিনে আমার এই প্রবলেমটা কিন্তু হয় না। গরমের দিনে কিন্তু হঠাৎ করে উঠে পড়ি, কিন্তু শীতের দিনগুলোতে এই বিশেষ করে মেয়েদের স্কুল ছুটি হয় না, আমি একটু মানে অলস টাইপের হয়ে গেছি বলতে পারো। তো যাই হোক, আমাকে উঠতে হবে, মনে মনে সেটাই ভাবছি যে আমাকে উঠতে হবে। তো একবারে তো হবে না, একটু একটু করে প্রতিদিন চেষ্টা করছি একটু একটু আগে উঠতে যাতে সঠিক টাইমের মধ্যে উঠতে পারি। কারণ একবারে একদিনে যদি টাইমে উঠতে যাই তাহলে আমার কিন্তু প্রচুর কষ্ট হবে। তো দেখো চাটা বানিয়ে নিয়েছি, আর এবার আমি ভাতটা বসিয়ে দিলাম। তো ভাত হতে হতে ঘরের টুকটাক কাজকর্ম আমি একটু গুছিয়ে নেবো, কারণ ওই যে দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ওই জন্য সব কাজগুলোকে সময়ের মধ্যে করতে গেলে আমাকে এখন একটা ভাতটা বসিয়ে রেখে তারপরে কিন্তু টুকিটাকি অন্য কাজ করতে হবে, সেই সঙ্গে তো সবজিটা কেটে নিতে হবে। তো ভাবছি যে একটু চা খাই, চা খেলে যদি একটু শরীরটা ভালো লাগে, মানে একটু জড়তাটা যদি একটু কাটে, কারণ প্রচণ্ড ঠান্ডা দিয়েছে। আর আমি যে দেখো চুড়িদারের উপরে এই যে সোয়েটারটা পরে নিয়েছি, চুড়িদারটা এটা কিন্তু বেশ আর কি আমার ঠান্ডাটা আর কি কম লাগে, এটা একদম বোঝা যায় না ঠান্ডা লেগেছে, কিন্তু বিছনা ছেড়ে উঠতে প্রচুর কষ্ট হয়। তো যাই হোক, টুকটাক করে শীতের এই কটা দিন আমার একটু এভাবে কাটবে। শীতটা চলে গেলে তখন হয়তো কাজে আমি আবার পাবো নিজের এনার্জি ফিরে। তো শরীরটা না সত্যিই কেমন যেন হয়ে যায়। ভাবি যে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে নেব, কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠার পর না নিজের মেজাজটা নিজে এমনি কেমন একটা হয়ে যায়, নিজেরই মনে হয় হে ভগবান আমি কেন দেরি করে উঠলাম, এই আর কি। তো দেখো, এই যে মেয়ে এখানে কম্বলের নিচে, সেও বসে আছে কম্বলের নিচে শুয়ে শুয়ে পড়ছে। এত শীত, মানে কি করব, মানে বেচারা শীতে সবাই আমরা কাহিল হয়ে পড়েছি, এই আর কি। আমাদের সবারই ঠান্ডার একটু দোষ আছে, ধাত আছে বলতে পারো। ঠান্ডা সহজেই লেগে গেলে আর খুব মুশকিল হয়। ওর বাবা তো আগে খুব কষ্ট হতো, তো ওই যে আমলকির গুঁড়ো খেয়ে খেয়ে কিন্তু অনেকটা ঠান্ডার ব্যাপারটা কেটেছে, অনেক ঠান্ডার ব্যাপারটা কেটেছে। মানে আমার বিয়ের পর দেখতাম যে ঠান্ডার জন্য কাপ সিরাপ, মানে বোতল বোতল কাপ সিরাপ চুমুক দিয়ে খেত, এতটাই কাশি হতো, এতটাই কষ্ট পেত। তো তারপরে কিন্তু এই যে এটা সেটা খেয়ে বলতে পারো, যেমন আমলকি খেয়ে, তুলসী পাতা এগুলো খেয়ে টেয়ে না, বাসক পাতা খেয়ে এখন অনেকটা ভালো আছে। এখন আর এই ঠান্ডার প্রবলেমটা মানে কাফ সিরাপ খেতে হয় না, এখন নিজের থেকেই ওই ঠান্ডা ব্যাপারটা কিন্তু চলে গেছে হয়তো বলতে পারো। একটু এইসব ঘরোয়া ট্রিটমেন্টে বলতে পারো, তো ঘরোয়া ট্রিটমেন্টে কিন্তু অনেক উপকার হয় জানো তো। আমরা হয়তো আজকাল এই রেডিমেড ওষুধের উপর আমরা ভরসা করে ফেলি। তো সেটার থেকে কিন্তু একটু যদি তোমরা এই ধরনের ঘরোয়া কাজকর্ম, মানে এই ধরনের ঘরোয়া টিপসগুলো ফলো করো, যেমন সকালে উঠে একটু গরম জলের সঙ্গে আমলকি খাও, গরম জল সারা শীতটা খেলে পরে, তারপর গরম জলে স্নান করলে না সত্যি ঠান্ডার ব্যাপারটা অনেকটাই কিন্তু মানে
কাহিল ব্যাপারটা মানে অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আমি দুটো ঘর মানে 3টে ঘরে কিন্তু আমি প্রতিরোধ করা মুছে নিচ্ছি সুন্দর করে। আর ঘর মুছে নিতে না পারলে আমার শান্তি নেই। ঘর মোছা হবে, তারপর আমার নিজেকে অনেকটা ফ্রেশ বলে মনে হয়। তো দেখো এই যে ঘরটা আমি পুরো মুছে নিচ্ছি, এটাকেও মানে মুছে নিচ্ছি। আর এই যে প্রথমে একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর কি বলতো, মাঝে মাঝে না এই একটু মানে শুকনো শুকনো মপ দিয়ে মুছলে কিন্তু সুবিধা হয়, কারণ শীতের দিনে না এই ঠান্ডা ভাবটা কাটতে যায় না। তো ওই ঘরটাকে জল জল করে মুছে নিয়েছি, আর এখন এই ঘরটাকে একবার একটু মুছে নিচ্ছি, তারপরে ভাবছি আর একবার একটু জল এনে তারপরে মুছে নেব। তো শীতের দিনে জলের কাজগুলো করা ঠান্ডার মানুষদের পক্ষে সত্যি খুবই কষ্টকর। ওদিকে ছোটো মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠলো। আর মানে এই যে দেখো আমি সমস্ত ঘরগুলোকে এক এক করে মুছে নিচ্ছি। ঘর মোছাটা কিন্তু শীতের দিনে বলে কথা না, আমি সারা বছরই সকাল সকাল করার চেষ্টা করি। যদি খুব বেশি অসুবিধা না হয় তাহলে কিন্তু আমি প্রথমে ঘরটাই মুছি। ঘর ঝাড়ু মোছো এই কাজগুলো করার পর কিন্তু আমার মনে হয় তারপরে অন্য অন্য কাজগুলো করব। কারণ এই কাজগুলো না করলে আমার সত্যি ভীষণ অস্বস্তি লাগে, ভীষণই অস্বস্তি লাগে। তো দেখো ঘরগুলো আমি মুছে নিচ্ছি। আর প্রচুর প্রচুর কাজ জমে আছে। ওই যে বললাম কদিন ধরে বেরিয়ে এসে শরীরটা ঠিকমতো এনার্জি পাচ্ছি না। আমাকে সবাই বলে আমি কেন এর বাড়ি যাই না, তার বাড়ি যাই না। আমার বোনও বলে, আমার ননদরা সবাই বলে আমি কেন তাদের বাড়িতে যাই না। আমি একদমই জার্নি করতে পারি না। জার্নি করতে আমার ভীষণ কষ্ট হয়। আমি একদিন বাসে বা ট্রেনে উঠলে আমার মনে হয় পুরো একটা মাস অসুস্থ লাগে। তো সবাই তো সমান হয় না, আমি পারি না, আমি সত্যি জার্নি করতে পারি না, আমার ভীষণ সমস্যা হয়। তো সেই জন্যে আমি কোথাও গেলে পরে তারপরে আমার যে কতটা কষ্ট হয় সংসারের কাজকর্ম এগুলো স্বাভাবিক ছন্দে ফিরে আসতে, সেটা আমিই একমাত্র জানি। তো সেই জন্যে মানে কি বলবো, কিছু বলার নেই। আমি যেটা পারি না সেটা নিয়ে যদি কেউ প্রশ্ন করে তখন তো আমার কিছু বলার থাকে না, বলার থাকাটাও স্বাভাবিক, না থাকাটাই স্বাভাবিক। তো অসুস্থ লাগলে সবাই সবাই পারে, যারা তারা তো পারে, কিন্তু আমি সত্যি বলতে জার্নি করতে একদমই পারি না। আমার প্রচণ্ড অসুস্থ লাগে, কেমন যে হয় মানে মাথা ঘোরে, চোখ খুলতে পারি না, মানে টাল সামলাতে পারি না, মানে প্রচণ্ড একটা বেসামাল একটা অবস্থা হয়, শরীরটা প্রচণ্ড আর কি ভাবে রিয়াক্ট করে। আমি সত্যি এই জন্যে ভীষণই কম বেরোই। আমি তো বাবার বাড়িতে এখান থেকে 3-4 কিলোমিটার দূর, সেখানেও আমি যদি যাই সেও খুব কম। তো যাই হোক, মেয়েদের তো স্কুল খুলে যাওয়ার সময় এসে গেছে, তো ভাবলাম ওদের ব্যাগ দুটো অন্তত একটু ধুয়ে দিই, কারণ ব্যাগগুলো তো প্রচণ্ড ধুলো ময়লা হয়, টেবিলের নিচে রাখে। তো সেই জন্যেই তো আমি সমস্ত আর কি কাজকর্ম ফেলে রেখে আগে ব্যাগগুলোকে ধুচ্ছি। আর তারপরে তারা তো আমার আছে, আজকে যাবো হচ্ছে ননদের বাড়িতে। ওই যে বলছিলাম ননদের শ্বশুর মারা গেছে, তো সেই জন্য ননদের শ্বশুর মারা গেছে সেখানে যাব, একটু ফল টল কিনে নিয়ে, যেটা রিচুয়ালস যেটা সেটা আর কি। তো বাবাকে বললাম চলো দেখো ঘুরে আসি, কারণ এই সময় মানুষের বাড়ি যেতে হয়। তো দেখো আমি এই যে রেডি হয়ে গেলাম, ভেবেছিলাম শাড়ি পরেই যাবো। তো বাবা বললো ঠিক আছে, তোমার শাড়ি পরতে সমস্যা হয়, তাহলে তুমি চলো এইভাবে চুড়িদার পরেই চলো। তো তারপরে আমি বললাম যে চুড়িদার পরে যাবো, আবার কে কী বলবে। তা বললো যে তোমার যেটাতে সুবিধা হয় তুমি সেটাই পরবে, কে কী বলবে কিছুই বলার নেই। তো আমি যে দেখো আমরা বেরিয়েছি এখন, এই যে তোমার মনে হচ্ছে আমারই শুধু রয়ে গেছে, একটু বেরোচ্ছি দুপুরবেলা, তারপরেও কত কিছু পরেছি। হ্যাঁ, শীত লাগলে খুব মুশকিল হয়ে যায়, ঠান্ডা লাগলে। তো চলো একটু বেরিয়ে আসি, চলো। তো আমরা এই যে এখন এই যে এখান থেকে বাইকে উঠবো, চলো তাহলে। তো দেখো এই যে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমলকি গাছ। এত বড় আমলকি গাছ আমি কিন্তু সচরাচর খুব একটা দেখিনি কারো বাড়িতে। তো আমলকি গাছে কিন্তু খুব সুন্দর আমলকি হয়েছে, তোমাদের সঙ্গে দেখি সময় পেলে শেয়ার করব। আর এখানে দেখো এই যে আমরা একটু ফল খাচ্ছি। আর তারপরে কিন্তু ফলের পরে দেখো ফোন দিতে এসেছিলো সে মাকে, ওরা সুন্দর ঘোল বলে আমাদের একটু ঘোলও দিল, বললো যে ঘোলটা খাও বৌদি খুব ভালো। তো এই দুজনে মিলে আমরা ঘোল খাচ্ছি রোদ্রে বসে। আর ওরা হব্বেশি করছে, আমাদের হব্বেশি কমপ্লিট হবে, তারপর কথা টথা বলে তারপর কিন্তু ভালো খাবার রওনা হব। তো দেখো রোদ্রে বসে বসে ঘোল খাচ্ছি আমরা। আর ঘোলালা কিন্তু খুব ভালো ঘোল দেয়, এদের নিয়মিত আর কি দেয় এদের। তো মায় খাচ্ছিলো। আর এখানে দেখো আমরা ফিরছি এখন। আর ফেরার পথে আমি নার্সারিতে যাবো না সেটা হতে পারে, তোমার দাদা বললো চলো আজকে একটা অন্য জায়গা দিয়ে তোমাকে নিয়ে যাচ্ছি। তো অন্য একটা পথ দিয়ে, ভেতরের পথ দিয়ে আমাকে এই যে নিয়ে যাচ্ছে নার্সারিতে। চলো নার্সারিতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিন্তু একটা সম্পূর্ণ অপরিচিত জায়গা দিয়ে আমরা যাচ্ছি, মেইন রোড দিয়ে না, ভেতরের একটা রাস্তা দিয়ে। তো এখান দিয়ে মানে বলে চিনে চিনে জিজ্ঞাসা করে করে তারপরে যাচ্ছে। আমি বললাম তুমি যে পথ দিয়ে এসছি সেই পথে যেতে পারো, তারপরে না চলো তোমাকে অন্য জায়গা একটা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো। আমরা ভেতরের একটা অন্য পথ দিয়ে আর কি এসেছি নার্সারির আর কি, ওখানে উঠেছি লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে লাস্টে এই দেখো মেইন রোডে উঠে পড়েছি। আর এখানে কিন্তু এই পাশেই বুঝতে পেরেছি এবার মানে। আর এই গাছে দেখছি এখানে একটা গাছে এত সুন্দর আর কি হয়ে রয়েছে মানি প্লান্ট, তার বন্ধা বললো বন্ধ করো, ওরা নার্সারি থেকে কিনে দেবো। তো নার্সারিতে এসে দেখো এখানে বিভিন্ন রকম গাছ দেখে তো আমার মনটা এমনি ভালো হয়ে গেল, কত সুন্দর গাছ দেখতে পাচ্ছ। তো আমি তো ব্যাগ নিয়ে আসিনি, দেখা যাক
কয়েকটা গাছ তো নেব। তো আগের দিন যে আমড়া গাছটা দেখে গেছিলাম সেই আমড়া গাছটা তোমার দাদা নিয়েছে, আর আমি নেব হচ্ছে কয়েকটা গাছ। তো দেখো কি কি গাছ নিই। আর এখানে না এই এত বড় একটা গোলাপ ফুল দেখে আমি নিজে না সত্যি মুগ্ধ হয়ে গেলাম। দেখো কত সুন্দর, যত্ন করতে হয়, যত্ন না করলে কিন্তু এত সুন্দর ফল মানে এত সুন্দর আর কি পাওয়া যায় না ফুল ফল, তাই না? যে কোনো জিনিসকে যত্ন করতে হয়। তো চলো বাড়িতে যাব, আর আমি খুব লো মেনটেনেন্স কয়েকটা গাছ নেবো, ওটার দাম তখন সত্যি আমার সময় নেই। তো দেখো যে আমরা গাছটা নিলাম, আমরা গাছ। আর আমি একটু নেব এমন গাছ যে গাছ যত্নের দরকার হয় না। লণ্ঠন জবা নিয়েছি আর প্রেম জবা নিয়েছি, 3টে গাছই নিয়েছি আজকে মাত্র, কারণ যেতে হবে তো। আর এই গাছগুলো খুব খুব দুর্বল কাণ্ড, কারণ এই দেখো আমরা গাছটা কিন্তু একটু কিছু হলেই ভেঙে পড়বে, সেই জন্য খুব যত্ন করে 3টে গাছ নিলাম। বেশি গাছ নিলাম না, ইচ্ছে করছিল অনেক অনেক গাছ, কিন্তু সেই গাছ তো নেওয়া সম্ভব না অত গাছ। তো চলো এই যে এইখানে যেমন এই যে গাছটা দেখে পছন্দ হয়েছিল, ছোট্ট কাটিং করলে আমি নিতাম, কারণ এত টাকা দাম দিয়ে কেনার মতো পরিস্থিতি আমার। গাছ ভালোবাসলেই তো হবে না, গাছ কেনার মতো সামর্থ্য থাকতে হবে। তো অত টাকা খরচা মুখ করা আমার এই মুহূর্তে সম্ভব নয় বলে আমি চলে এলাম। আর বোনের বাড়ি দেখছি লাউ গাছে এত সুন্দর ফলন হয়েছে, বোন বললো ঠিক আছে কদিন পর তোকে ডগাকে দেবো। আমি তো খুব খুব আনন্দিত হয়ে গেছি। আর এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নিলাম। তো দেখো এই চলে এসেছি বাড়িতে। সকালে দেরি করে উঠেছি বলে খুব বেশি কিছু রান্না করতে পারিনি, তো রাত্রে ওই জন্য একটু ভাবছি একটু সবজিটা বেশি করে রান্না করব। তো এই যে দেখো সবজি রান্না করছি, আর করব হচ্ছে একটু পেঁয়াজের কালি দিয়ে আলু ভাজি, আর সেই সঙ্গে একটু শিমের তরকারি করব। তো মাছ রয়েছে ফ্রিজে, আর আমরা তো বুধবারের পরের থেকে মাছ খেতে পারবো না, তো ওই কদিনে যে কটা মাছ আছে ফ্রিজে কৌটাগুলো পরিষ্কার করে ফেলতে হবে, মানে কমপ্লিট করে ফেলতে হবে মাছ। তো ওই জন্য রাত্রে মাছ রান্না করব, একটু দেখা যাক। মেয়েরা বলছে যে মাছ খাবে, তো ওই জন্য ভাবছি শিম দিয়ে একটু তরকারি করি, কারণ শিমের তরকারিটা তোমার দাদা খেতে খুব ভালোবাসে। আর পেঁয়াজের কালিটা না এবছর আর আমার বাগানে হয়নি, গত বছর অনেক পেঁয়াজের কালি বানিয়েছিলাম, এবছর আর লাগাতে পারিনি, দেরি হয়ে গেছে বৃষ্টির জন্যে। তো দেখো এই যে খয়রা মাছগুলো দিয়ে কিন্তু আমি শিম দিয়ে রান্না করছি, আর খয়রা মাছ দিয়ে কিন্তু দেশি মাছ, তো দেশি মাছ দিয়ে দেখবে যে কোনো কিছু রান্না করে সত্যিই খেতে খুব ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, অনেকটা রাত হয়ে গেছে, আর মেয়েদের তো পড়াশোনাও একটু দেখতে হবে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন এই যে শুতে চলে এসেছি আমরা, আমাদের মেয়েদের পড়াশোনাও কমপ্লিট। তো চলো এখনকার মতো সবাইকে গুড নাইট করছি, সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর শীতে নিজেদের যত্ন রাখো, কারণ আবার করোনা ভাইরাসের যে অবস্থা হচ্ছে, করোনা ভাইরাস কখন আবার এসে ঝামেলা করবে, তো ওই জন্য নিজেদের শরীরটাকে সুস্থ রাখা দরকার আছে, তার জন্য দরকার আছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। তো সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে, কারণ টিভি দেখতে গেলে কিন্তু আবার দেরি হয়ে যাবে, ঘুমের ঘাটতি হবে, তো ওই জন্য খুব বেশি ঘুমের দরকার শরীরটাকে ফিট রাখার জন্য। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, বাই।